অসুস্থ নাকি? হ্যাঁ, সকাল 8টা বাজে তুই কস মধ্যরাত। তোরা কালকে রাতের থেকে ফোন দিতেছি, সারা রাত ঘুমাই নাই। রাত্রে তোর ফোন কি হয়েছে? বন্ধ ছিল কে? কি হয়েছে? কেউ মরছে? মুনিয়া। মুনিয়া? তোর ওই মেয়ে ফ্রেন্ডটা মরে গেছে? কেন হলো দোষ? ওই বেটা তুই কি ধরনের কথা কইতেছিস? মরবো কে? মরে নাই, উল্টা করে মায়ের আছে কুড়াল দিয়ে চলে গেছে। ও, অন্য কেস। দাঁড়া, বাথরুম থেকে আসতেছি। আমার মুখ তো লেগে কেউ দায় না। দোস্ত, আমি মরে যাবো, আমার বাইরে থাকার কোনো অধিকার নাই। তো মরে যাবি, 2 তলার ছাদ থেকে লাফ দিয়ে মরে যাবি। তাহলে তো আরো উপরের থেকে লাভ দিতে হবে। দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। মুনিয়ার আজকে রাত্রে বিয়া। আরে আজকে রাত্রে মুনিয়ার বিয়ে, তো তোর কাজটা কি আর আমার কাজটা কি? মানে বিয়ার রাত্রে না হয়ে দিনে করতে কমু? তুই আমার ইমোশন লয়ে মজা নিতেছস। আমি তো আল্লাহ সব বিষয় শেয়ার করি, এই মুনিয়ার বিষয়টা খালি লুকায় রাখছিলাম। মুনিয়ার ফ্যামিলি মুনিয়ারে বিয়া দিয়ে দিতেছে দোস্ত, আর আমি ওরে ভালোবাসি এই কথাটা এখনো কইতে পারি না। ওরে যদি আমি না পাই তাহলে আমি মরে যাবো দোস্ত। আরে আল্লাহ রে, আমার কাজটা কি এখানে? আমি তো বুঝতেছি না। আমি কি মেয়ের মা বাপ যে বিয়াতে নিষেধ করব, নাকি তোরে ফাঁসির জন্য শক্ত রশির ব্যবস্থা করে দিব? তুই আমার বন্ধু, তুই এরকম কথা আমার কইতে পারলি? আমি তো জানি তুই বিয়া ভাঙ্গাতে এক্সপার্ট। তুই আল্লাহর রাস্তায় দোস্ত এই বিয়াটা ভাঙ্গার ব্যবস্থা কর প্লিজ দোস্ত। কি কি হইছে মামা? এসবের মধ্যে আমি নাই। হ্যাঁ, শাহিনার বিয়ার মধ্যে সবাই গেছি ভাঙতে, সবাই ভাগছো আমার রেখা, সবাই তো পলাইছো, বাসটা দিছে আমারে, আমি এর মধ্যে নাই, মাপ চাই। দোস্ত, আজকে যদি ওর বিয়েটা হয়ে যায় তাহলে তো আমি ওর ভালোবাসি এই কথাটা বলতে পারবো না। আমার একটা সুযোগ করে দে দোস্ত, একটা চান্স দে দোস্ত। যে তোর সাথে তো মুনিয়ার ছবিটা আমি দেখছি, যায় তোর সাথে? তোর সাথে কোন দিক দিয়া যায় দেখছস তুই? আয়নার সামনে খারাস না কয় মাস হইছে? আজকে বিপদে পড়ছি দেখে তুই আমার এমনি করে অপমান করলি। যে তুই শুধু আই লাভ ইউ কইলে খুশি? দোস্ত, একবার খালি আই লাভ ইউ কম, এরপরও আমার না ভালোবাসলে আমার পুরো দুঃখ নেই। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করবো। আনলো কফিটা, ঠিক আছে? প্ল্যান করতে হবে ভালোভাবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইতেছস তাহলে আজকে একটা রিস্ক লয়ে ফেলাই। হ্যাঁ, Sure. আমি বিয়ার বান্ধব, তুই বাইরে আসিস মানে ফাইজলামি করো? আমি কিন্তু জামুগা কাজ না করে। তুই আমার সাথে আবি, আমার সাথে ডিম মারবি, বিয়া ভাঙ্গা পর্যন্ত থাকবি, আর পালাবি না, খবরদার। আমি কে কি করবো? আমি বিয়া ভাঙ্গা না না, তুই মুখোশটা পর। Dim therapy. Dim therapy. Dim therapy. Dim therapy. Therapy. Dim therapy. Dim therapy.
মাছ ফালা একবার পাইলে সবগুলো একদম সাইজ করে ফেলে কত বড় সাহস আমার বিয়ে ভাঙছিস এইগুলি কেন বড় সাহস আমার বিয়ে ভাঙছিস দোস্ত আজকে না তোর বিয়ে, তুই বিয়ে থেকে রাস্তা ঝাড়ু দিতেছিস কে? শালা আমার বিয়েটা ভেঙে কেটে নিয়ে গেছে গা কি? আসসালামু আলাইকুম। আমার নাম রাতুল, জিতুর বন্ধু। আপনার আজকে বিয়ে খাওয়ার জন্য আসলাম। আপনি ঝাড়ু দিতে দিতে বাসা থেকে একদম রাস্তা পর্যন্ত চলে আসছেন। এত ঘরোয়া, এত কাজের মেয়ে আপনি। এই চুপ কর বেটা বেশি কথা কস আমার বিয়েটা ভেঙে গেছে একটু আগে আচ্ছা, বিয়েটা যারা ভাঙলো তাদের কি তুমি চিনতে পেরেছো? যদি চিনতাম তাহলে তো এখানে ওদের গায়ে ফেলতাম মুখে ওদের মাস্ক পরাচ্ছিল এই আমার বিয়ে ভাঙছে আর তোরা নাচতেছিস তাই না তোকে খুশি লাগছে না তোরা হাসতেছিস আমার বিয়ে ভেঙে গেছে গা হ্যাঁ গন্ধ। ডিমের গন্ধ লাগছে দেখ চুস আমার গায়ে ডিম মারছে তো শালা আমার ডিম মারা বিয়েটা ভেঙে দিচ্ছে বুঝছস? আরে আমি তো চাইছিলাম আমার বিয়েটা ভাঙুক বুঝছিস তাই বেসিক্যালি হয়েছে কি শোন আরে কি যে পড়াইছে আমার মামা আমার জোর করে বিয়ে দিতে লইছিল বুঝছস আমি ব্যাটারে বিয়ে করুম না ডিম থেরাপি দিয়ে দিল বিয়েটা ভেঙে গেল গা আসলে ব্যাটার হইতেছে ঘুষখু সো আমি নিজেও বিয়েটা ভেঙে ফেলতাম বুঝছিস কি বলো, তোমার বিয়ে ভেঙে গেল, একটা গায়ে কলঙ্ক লেগে গেল না? তোমার মন খারাপ হচ্ছে না? কই হাতে তো ডিম ছাড়া কিছু লাগে না কলঙ্ক করতে গেলে লাগবে দেখ শুনে দেখ গন্ধ আছে মনে হয় বস্তুর করলে ঠিক হয়ে যাবো দোস্ত দোস্ত তোর গায়ে যেহেতু একটা কলঙ্কের দাগ লেগে গেছে আমি বলি কি আমি তো তোর ছোটবেলার ফ্রেন্ড, ছোটবেলার থেকে একসাথে বড় হয়েছি, আমার তো অনেক দায়িত্ব আর কর্তব্য আছে। আমি চাই কি তোর লাইফটা অনেক সুন্দর হোক আর আমি তোর বিয়ে। দোস্ত আমি বুঝতে পারছি তুই আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড আমি তোর ছোটবেলা থেকে দেখতেছি তুই বুঝবি না তো কে বুঝবো আজকে আমার বিয়ে ভাঙছে আজকে আমার জন্য সেলিব্রেশনের দিন বুঝছস আজকে আমি আমার বিয়ে ভাঙার সেলিব্রেশন করুম চল কাচ্চি খাই দুই বেস্ট ফ্রেন্ড মিলে হাতে হাত দে কাচ্চি খামো আর ফুর্তি করুম ঠিক আছে আর তোর বন্ধু চলে আসিস না আই পিচ্ছি তুমিও চলে এসো কাচ্চি খাইবা আয় দেখছস একটা মায়া যদি এরকম আচরণ করে একটা ছেলের সাথে ওই মেয়েরে কি প্রপোজ করা যায় কিছু বলা যায়? আজকে ওর বিয়েটা মাত্র ভাঙলো, তুই আবার করবি, পরে সময় পাবি না? ওর উপর দিয়ে কত বড় একটা ঝড় গেছে তুই বুঝতে পারছিস? ও তো কষ্টেই মানে হাসতেছে আমার মনে হচ্ছে। আর যাই হোক চল আমরা কাচ্চি খেয়ে আসি। আরে নে ঝাড়ুটা নে ওর দে, সম্পর্ক ভালো হইব নে। আয়। ঠিক আছে থাক তাহলে আমি গেলাম। চাই মানে তুই গেলে হইব নাকি? তুই থাক, ও আসুক। তো ও আসুক আমার কি, তুই ওরে প্রপোজ করবি, প্রেম করবি, আমি মাঝখানে কাবাবের মধ্যে হাড্ডি হয়ে লাভ আছে? বোকার মতন কথা কাজকে হাড্ডি হইবি গে, তোর মাংসই তুই। আমি তো বেটা ওরা এমনি দেখলেই ভয়ে থাকি, তুই থাকলে আমি সাহস পাবো, আমি সুন্দর করে প্রপোজ করে দেবো। তারপর ঠিক আছে থাকলাম। আর আমার থাকতে এবার কি করার? কই আইবো তো আইতে টাইম লাগতেছে তাই না? ফোন টোন দে। আর ফোন দিলে রাগ করে। অস্ট্রেলিয়ান মাগুর কেমন আছস এ কোন ধরনের বিহেভিয়ার? এটা এমনই বিয়ে আই সালা দোস্ত একটা দেখছস কেমন করে আই হ্যাঁ একটা মাইয়া মানুষ যদি পোলাগো মতো আচরণ করে ওই মায়ের কেমনে প্রপোজ করে? সবসময় এরকম পোলাগো মতো করে নাকি? এই এই তুমি রাতুল না কি অবস্থা সুন্দরী কিরে এটা তোর বয়ফ্রেন্ড নাকি হাই, কি করছে এগুলা? মারলাম আমি তোর গায়ে যা পড়লো আচ্ছা তোমার বাইক এটা হ্যাঁ, দোস্ত তোমার বাইকটা চাবিটা দাও টান দিয়ে আহি কোনো দরকার নাই, পরে ফালাই দিয়া গাড়ি 12টা বাজাইবা। এই মেয়ে আমি বাইক রাইড করতে পারি ওকে দাও না না দরকার নাই। মেয়ে মানুষ বাইক চাইতেছে দেশটাকে দে। আরে নিয়ে ফালাই দিলে এই তোর বন্ধু তো কিপটা কে রে
এটা? তুই কি আমার ওর সামনে ছোট লোক বানাইতেছিস? ছোট লোক নিয়ে যখন ফালাই দিব ঘষা খাইবো তখন তো ঝামেলা হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি চালাই, পিছনে বসো, আসো চলো। ফাইন। তুই চালাবি মানে? আমি চালাবো, তুই সর। হ্যাঁ তুমি চালাইবা, তুমি যে এর আগে নিয়ে ফালাই দিছিলাম বাইক, মনে আছে? ধরো এটা, ওঠো। চলো। এই, কি রে? তুই কই উঠোস? আমি উঠবো না। ওই কি ওই দুজনের আগে তুই তিনজন বড় বিষয়? তুই একটু সামনে চাপলেই আমি বসতে পারবো। ওটা কিন্তু নাই বেটা ঘুষে বানানো দিস। কম্প্রোমাইজ কর না, আমরা তিনজন এক লগে যাই মিলামিশা। কি কস তুই? তোর ওয়েট জানোস? তুই বসলে বাটা পিছনে চাকা ফাইটে যাবো। তুই বল আমি যাইতেছি। আর কিছু হইলো মনে? তুই আইলি আমার লগে দেখা করতে যাইতেছিস আমার বন্ধুর লগে? দোস্ত আমি তোর বন্ধুরে ভাগালে যেতেছি না, আবার আসতেছি সারা। চলেন ভাই চলেন। হালকা এটা নিয়ে যে কমিয়ে আনলাম, রিক্সা দিয়ে আইলে ভালো ছিল। ওয়াও রাতুল তুমি তো জোস বাইকার। হ্যাঁ তাই নাকি? আর আমি তো সারা রাস্তা কাঁপতে কাঁপতে আসছি। কাঁপছো কেন? আরে না কাঁপা উপায় আছে? তুমি যেভাবে আমার পেছন থেকে ধরছো, তাছাড়া আমার বাইকে কখনো কোনো মেয়ে উঠে নাই তো। ফার্স্ট টাইম? অ্যাকচুয়ালি আমারও ফার্স্ট টাইম, মানে আমিও কারো বাইকের পেছনে বসি না, আমার পেছনে সবাই বাইকে বসতো। কিছু মনে করো না, তোমার সাথে তো আগে পরিচয় ছিল না, যে তোর মোবাইলে তোমার ছবিটা দেখছি। তোমাকে আমি যত দেখতেছি ততই অবাক হইতেছি। কালকে তোমার বিয়ে ভাঙছে, আর আজকে তোমার মধ্যে বিন্দু পরিমাণ খারাপ লাগা নাই? খারাপ লাগবে কেন? কি আমার বয়ফ্রেন্ড নাকি? ইনফ্যাক্ট বিয়েটা ভাঙছে আমি অনেক খুশি হয়েছি, বুঝছো? আমার মামা জোর করে আমাকে বিয়ে দিচ্ছিল, মানে ওই বর পক্ষের টাকার কাছে হিপনোটাইজ হয়ে গেছিল মামা। বিয়েটা ভাঙছে খুব ভালো। আচ্ছা তোমার কোনো বয়ফ্রেন্ড নাই কেন? তোমার কথাটা আমার ভালো লাগছে। মানে আমার না স্ট্রেট কাট কথাই পছন্দ, বুঝছো? মানে আজকালকার ছেলেরা জানি কেমন, মেয়েদের সামনে আসলে মিয়াও মিয়াও করে, কেমন যেন লুতুপুতু টাইপের। কেন জানি আমার সামনে কোনো ম্যানলি টাইপ ছেলে আসেই না। ওরা মনে হয় একটু মেলি টাইপের মেয়ে পছন্দ করে, একটু সালোয়ার কামিজ পরবে, একটু লজ্জাশরম পাবে, এরকম। তুমি একটু ম্যানলি আছো। আচ্ছা তুমি এই কোশ্চেনটা আমাকে কেন করলো? আরে না, আমার কথা কিছু মনে করো না, ফার্স্ট মিনিট তো। তোমার অ্যাটিটিউড কিন্তু আমার ভালো লাগছে। তুমিও কিন্তু ম্যানলি আছো। তাই নাকি? ঠিক আছে চলো, আমরা দুইজনে নতুন কোনো জার্নি স্টার্ট করি। কি? তুমি কি আমাকে প্রপোজ করতেছো? হ্যাঁ। ধর্মিয়া, এইভাবে কোনো ছেলে কোনো মেয়েকে প্রপোজ করে নাকি? আমি জীবনও শুনি নাই। শোনাই দিলাম, যাতে এরপরে এইভাবে কোনো ছেলে কোনো মেয়েকে প্রপোজ করলে সেই মেয়েটা তোমার মতো বলতে না পারে যে জীবনে কোনোদিন শুনি নাই। তারপরও মানে থাকে না, একটা ফুল টুল নিয়ে আসো, ঘাস ফুল নিয়ে আসো, পাতা নিয়ে আসো, তারপর প্রপোজ করো। Thank you so much. Accept it. তোমার জন্য, তাই না? This is for you. কি খবর মামা? তুমি আমার ঘরে? নিয়ে আসছিস? সুখবর আছে তো। কি খবর? ক্রিমিনাল হ্যাজ বিন কট। এই ইদ্রিস হাত থেকে ছাড় পাওয়া এত সহজ না। এই দেখ, ভিডিও ম্যানের ফুটেজ থেকে দুটো ছবি উদ্ধার করেছি। মামা, ওরা তো মুখে মুখোশ পরা, আর মুখোশ খুললেও তো ওদেরকে মনে হয় না আমি চিনবো, কারণ ওরা মনে হয় পাত্রপক্ষের কি। তোর কথায় কিন্তু যুক্তি আছে, আমার কথাও ভুল না। আচ্ছা, আমি থেমে যাইনি, গোয়েন্দা ইনভেস্টিগেশন চালাচ্ছি।
ধরা তোমাদের পড়তেই হবে। ঘুঘু তুমি যতই চালাক হও, আমি চিন্তা মামা তুমি এত টেনশন কেন করছো বলো তো? আমার তো ভালোই লাগছে বিয়েটা ভাঙছে, আর তুমি এত টেনশন নিও না, প্যারা নিও না, চিল। তো এই কথাটাতে যুক্তি খুব একটা নাই। তারপরেও ঘুঘু যতটুকু চালাক হোক না কেন, নির্দিষ্ট তারকার হাত থেকে রক্ষা। যাও রুমে গিয়ে রেস্ট নাও। ও হ্যাঁ, সিগারেটটা ফালাইলে কেন? একসময় টান দিতাম। হেই, পেছন থেকে এত জোরে কেউ থাপ্পড় মারে? তুমি না আমার গার্লফ্রেন্ড, আমি তো ভাবছি পুলিশ। আর তুমি সিগারেট চালা কিভাবে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে সিগারেট খাবো? ওই যেই জিনিসটা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সঙ্গে খাইতে পারবে না, সেই জিনিসটা আর খাওয়া চলবে না। আজকের থেকে বন্ধ সিগারেট, ঠিক আছে? আর তুমি কি পুলিশ ভয় পাও নাকি? হ্যাঁ, পুলিশ ভয়টা পাওয়ার কি আছে? তো বাদ দাও, চলো বাসায় চলো। এই খালি বাসায় না ওর ফোন দি না, একবার মায়ের নাক বসকায় ফেলাবো কিন্তু তুমি। আরে কথা শেষ করতে দাও, খালি আসছে মারামারি কাটাকাটি নিয়ে। মাকে তোমার কথা বলছি, মা তোমাকে বাসায় নিয়ে যেতে বলছে। যাবা? যাওয়া যায়। চলো। মাফ করে দেন, আমি কারণ সাথ করবো না। আরে আল্লাহ, এই মেয়ে তুমি কে? এত সাহস তোমার, এটা কি করলে? ওদের কাছে ধারালো কোনো কিছু থাকতো যদি? এই কি মা, রাতুল, তুমি এখানে? মানে ছিনতাইকারী আমার ব্যাগ নিয়ে যাচ্ছিল, এই মেয়ে তো। এই মেয়ে কে? ও হচ্ছে মুনিয়া, ওই যে যার কথা তোমাকে বলেছিলাম, আমার মা। ওয়ালাইকুম আসসালাম। মানে আচ্ছা ঠিক আছে, বাসায় নিয়ে যাও। তুমি বাইরে বেরোলে কখন? যাও বাসা থেকে যাও, আমরা তো বাসা থেকে আরে শালা কই? এই ওটা কি করেন আপনি? এই মামা তুমি কই? চিন্তা হইতেছে আপনি কই গেছিলেন? হ্যাঁ, টয়লেট করার জায়গা পান না। আন্টি সাবধানে যান। আচ্ছা, ওকে নিয়ে আস। ওয়ালাইকুম আসসালাম। ব্যাগ ধরে বসেন। ব্যাগটা একটু সাবধানে রাখো। আন্টি দিকে মুখ ধরে দাঁড়িয়ে আছে আমার দিকে। অনেক ইমপ্রেস হয়ে গেছেন আমার উপরে। তুমি না আমাকে আর বলে চিন্তা করে ঝগড়া করে ফেলো। রাতুল, তোর কফি। আজকে তো একটা বিরাট বাচ্চা বেঁচে গেলাম। মা আচ্ছা মা, মুনিয়াকে তোমার কেমন লাগলো? ভালো শুধু ভালো? না, ভালোই তো, সুন্দর, কিন্তু পোশাক আশাকটা কেমন জানি না। পোশাক আশাকের কি সমস্যা? আজকাল মেয়েরা তো এগুলোই পরে, মডার্ন মেয়েরা এইসব ড্রেসই পরে, টি শার্ট জিন্স এসবই পরে, সুন্দর লাগে, দেখো না? বাপরে বাপ, আমি যে কি ভয় পাইছিলাম। একটা মেয়ে মানে বাজ পাখির মতো দৌড়ে এসে ছিনতাইকারীর পেছন পেছন গিয়ে তাকে চড় কিল থাপ্পড় লাঠি দিয়ে ব্যাগটা নিয়ে আসলো, নিয়ে আমাকে দিল। ওরে বাপ
বাপরে বারো, সব কিছু দেখে তো আমি একেবারে হতভম্ব। ওর হাত তো অনেক শক্ত। তুই কিভাবে জানলি ওর হাত শক্ত? মানে চর কিল থাপড় তুই খেয়েছিস নাকি? না, কি বলবো? একটা মেয়ে আমার বিপদ দেখে এসে আমাকে উদ্ধার করতে আসলো, আর তুই ছেলে বসে বসে সিনেমা দেখছিলি। ওরকম একটা মেয়ে থাকলে না ছেলের কোনো দরকার হয় না। মা, তুমি কিন্তু ওর জন্য আমাকে অপমান করছো। অপমান করছি না, আমি আর একটা কথা ভাবছি। তোকে বিয়ে দিতে হবে। হ্যাঁ, আমার কি বিয়ের বয়স হয়েছে? মামা দিন তো পাল্টাই গেছে, কোনটা পোলা কোনটা মাইয়া সামনাসামনি না দেখলে বোঝাই যায় না। কি বোঝা যায় না? কি কারে কোন কি হয়েছে আপা? আপা কারে কইলি? কারে কইলি? কারে কইলি? আর কি করতে রাস্তার মধ্যে একবার থেমে গেল। আরে তাই বলে মারামারি করবা? আসো। তাই বলে মারামারি করবা? সমস্যা নেই, এগুলো আমার হ্যান্ডেল করার অভ্যাস আছে। জান না আপনি খারাপ রিজন কেন? কি খাবা? প্যারা প্যারা। আমাকে জানো। আই মিয়া তুমি জানি কেমন মাইক। আরো 10 টাকা অর্ডার দিন। মামা আরো রেডি রাখেন, সমস্যা নাই। আবার তুমি খাওয়া দাওয়া পর বড় করে পেট আরো মজা হয়েছে দাও। মিষ্টি বেড়ে গেছে তাই না? আরে দোস্ত, পেয়ারা রাখা। কি বুঝলাম না, তোর কোনো খোঁজ খবর না, তুই আমার ফোন দিস না কেন? আর তুই যে মুনিয়ারে প্যারা খাওয়াইতেছে, একবার আমার জিজ্ঞেস করছিস জোরে প্যারা খাওয়াবি নাকি? আরে কি আশ্চর্য, মনিয়ারে পেয়ারা খাওয়ামো, তোর কাছ থেকে জিগে খাওয়াই দেবো? জিজ্ঞেস দেবো না? তুমিও, আমি বুঝলাম না। হ্যাঁ, তোমারও কোনো মানে তুমি আমার একবার জানাবো না যে তুমি আসছো, তুমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করছো, তুমি তো আমার বলতে পারতা। আর আমি তোমার ফোন দিই, তুমি ফোন ধরো না কেন মুনিয়া? আচ্ছা দোস্ত, আমি তোর বুঝে ছাড় না হাতটা, এমন জোর ধরছিস। শোন, তুই আমার বেস্ট ফ্রেন্ড না? তোর একটা জিনিস জানাই না, আমার ভুলে গেছে গা। তোর জন্য আমি আমার একটা ম্যানলি বয়ফ্রেন্ড পেয়েছি জীবনে ফার্স্ট। এই যে মিট মাই বয়ফ্রেন্ড রাতুল। নাম তো শোনাই হোক। দোস্ত, তোর অনেক থ্যাঙ্কস। তোর জন্য আমার মুনিয়ার সাথে দেখা হয়েছে, ওর সাথে সম্পর্ক হয়েছে। তোর থ্যাঙ্কস। দোস্ত এনে খুশিতে তো মিষ্টি খাওয়াতে পারলাম না, পেয়ারা খা। পেয়ারা খাইস না? আরে সিনক্রেট করিস না। যা। কি তোর? আরে না, কিছু হয় নাই। ওই যে ফোন দিছে ধরি নাই তো, মন খারাপ করছে। না এই পেয়ারাটার ভালো লাগছে। ও খুব খুশি হয়েছে আমাদের একসাথে দেখে, মনে হয়। দেখো না, হাসতে হাসতে বের হইলো। আয় মামা, তুমি বাসায় কই যাও? আরে চল চল, থানায় চল, সন্ত্রাসী ধরা পড়েছে। সন্ত্রাসী ধরার পর তো আমার ওখানে কাজ কি? আরে এই সন্ত্রাসী তো সেই সন্ত্রাসী না, এটা হচ্ছে তোর বিয়ে ভাঙার সন্ত্রাসী। থানা থেকে ফোন দিয়েছিল, 2 জন কট, ক্যামেরার ফুটেজে স্পষ্ট ওদেরকে দেখা যাচ্ছে। মামা তুমি না টু মাচ। আর এই ব্যাপারটা নিয়ে আমি মাথায় ঘামাচ্ছি না। আমি কোনো কমপ্লেইন করছি ব্যাপারে বলো তো? আর তুমি এটার পিছনে পড়ে আছো। What is this? তোর কথায় কিন্তু যুক্তি আছে, কিন্তু আমার সিদ্ধান্তই ফাইনাল। আর আমি ইদ্রিস দারোগা, মাঝপথ থেকে পালিয়ে যাওয়ার লোক না। আমি এই ঘটনা শেষ দেখেই ছাড়বো, আমি ওদেরকে ধরেই ছাড়বো। তোমার যা খুশি তুমি ট্রাই করো, আমি সেটার মধ্যে নাই। এই ওই কালপিট
কোথায়? মিজানকে বলো তো ওদেরকে নিয়ে আসতে। স্যার এটাই হচ্ছে আপনার ভাগ্নির বিভাগের মেইন কালপ্রিট। নষ্ট ক্যামেরা ঠিক করে স্পষ্ট ছবি দেখে ওদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে স্বীকারোক্তি আদায় করেছো? স্যার আপনার কাছে শুধু শিখেছি স্যার, মায়ের নাম বাবাজি। ওরা ডিম ব্যবহার করেছে বিয়ে ভাঙার জন্য, আর আমি ডিম ব্যবহার করেছি স্বীকারোক্তি নেওয়ার জন্য। শুধু কষ্ট করে একটু সিদ্ধ করে নিতে হয়েছে এই যা। তুমি যাও, আমি ওদের সাথে কথা বলবো। কি তোরা কারা? ছেলে পক্ষের চর? সত্যি সত্যি করে বল, যদি একটাও মিথ্যা বলিস তাহলে কিন্তু উট পাখির ডিম থেরাপি চলবে। উট পাখির ডিমের সাইজ জানিস? জানি স্যার জানি না, খাই নাই কখন। লাস্ট খাইছিলাম কোয়েলের ডিম, তাও এর থেকে ছোট সাইজ। তরমুজের মতো, তরমুজের মতো। বাহ, যদি একটাও মিথ্যা বলিস না, ওই ডিম দিয়ে কিন্তু থেরাপি চলবে। আমরা ছেলে পক্ষ না, আমরা মেয়ে পক্ষ। কি? তাহলে বিয়ে ভাঙলি কেন? স্যার মনিয়ার আমি অনেক পছন্দ করতাম। স্যার ও পাস্ট, আমি প্রেজেন্ট। ও মনে মনে মন কলা খাইতো, আমরা দুজনে একসাথে কলা খাই। জানিও খারাপ। কেন মিউচুয়াল হয়ে কলা খেতে সমস্যা কি? তোমাদের কথায় যুক্তি আছে, কিন্তু হয়েছে কি জানো, তোমরা যার বিয়েটা ভেঙেছো সে কিন্তু আমার ভাগ্নি। আমি মুনিয়ার মামা। এত এক্সাইটিং থ্রিলিং একটা গেমের মাঝখানে তো আর ছেড়ে দেওয়া যায় না। তোমাদেরকে মূলত শাস্তি দেওয়ার জন্য ধরিনি, ব্যাপারটা জানার খুব ইচ্ছা ছিল। কেন করেছো, কি জন্য করেছো, বা তোমরা কে? যাও যাও, তোমরা মন খারাপ করো না, বাসায় যাও, কিছু মনে নিও না। হ্যাঁ, কি আর মনে করবো মামা, ডিম যা দেওয়ার তা তো দেওয়া শেষ। একটা রিকোয়েস্ট, আমাদের ব্যাপারটা, বিশেষ করে আমার ব্যাপারটা মনে একটু বোঝেন না। আমারটা বললেন না স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা মুনিয়া জানবে না, তোমরা যাও যাও। আসসালাম। রাতুল! আয় রাতুল! রাতুল, গেট খোলো, আমি নিচে। রাতুল! আয় রাতুল! রাতুল! আমি নিচে দাঁড়ায় আছি। আয় রাতুল! আই, আমার ফোন দিয়ে ফোন বন্ধ কর, হ্যাঁ? ফোন ধরো না কেন? ও, ফোনে মনে হয় চার্জ নাই। চার্জ নয় না? তোর যে একটা গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ, তুই সেটা ভুলে গেছিস? 2-4 দিন ধরে তোকে আমি ফোন দিচ্ছি। কি কি শুরু করছো তুমি, হ্যাঁ? আরে পাগলি, ভুলবো কেন? মানে ব্যথায় গায়ে জ্বর চলে আসছে। না এমনি এমনি তেমন কিছু না। তুমি কিভাবে আসলো? আরে আর বলো না,
তোমাদেরকে ফোন দিচ্ছি, গেটে এতবার নক দিচ্ছে, কেউ তো গেট খুলো না। পরে না পরে গেট টপকে আসলাম, এই যে এখানে গ্রিল বে, তারপর বারান্দা থেকে লাফ দিয়ে এই তোমার রুমে ঢুকছি। গ্রিল বেয়ে দোতলায় উঠে গেলা? রাতুল, রাতুল, আসতেছে, পালাও 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 পালাও। রাতুল। আসসালামু আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মুনিয়া না? কখন আসলে তুমি? জি আন্টি, এইমাত্র আসছি। আরে মুনিয়া, কখন আসলে তুমি? এই মানে ও কখন আসলো? কখন আসলো? কখন আসলে তুমি? এইমাত্র আসছি, তোমাকে বললাম না কিভাবে আসছি। কই, আমি তো সামনের ঘরে ছিলাম, তোমাকে তো দেখলাম না। মানে আমি তো গেট দিয়ে আসি নাই, আপনাদের মেন গেট। অনেকক্ষণ নক করলাম, কেউ খুলে না। পর আমি টপকে তারপর গ্রিল বে বারান্দায় দিয়ে তারপর এই রুমে আসলাম। গ্রিল টপ থেকে আসা যায় মা। কি হয়েছে তোমার রাতুল? কখন থেকে তোমাকে বলতেছি, তুমি কিছু বলতেছো না আমাকে। চুপচাপ বসে আছো দেবদাসের মতন। আর আমাকে না বললে আমি বুঝবো কিভাবে? শরীর খারাপ? আমি কিছু করছি? আম্মু কিছু বলছে, রাইট? আচ্ছা, ওই যে আমি যে তোমাদের বাসায় গেছিলাম, আন্টি যে আমাকে বকাঝকা দিয়ে যেতে বলছে, এসব নিয়ে তোমার মন খারাপ? আরে পাগল নাকি তুমি? হ্যাঁ, আর মা তো বলতেই পারে, মা বলবে না তো কে বলবে? দোষটা তো আমারই ছিল আসলে। এইভাবে রাতের বেলা গ্রিল বে ওঠাটা উচিত হয় না, এটা সিক্রেট হয়ে গেল না। আসলে প্রবলেমটা কি জানো, আমি না, আমার বাবা মা নাই তো, ছোটবেলা থেকেই মামার কাছে বড় হয়েছি, মামাই আদর করছে, লাই দিয়ে ফেলছে বেশি। মানে আমার অলমোস্ট ফ্রেন্ড হচ্ছে ছেলে, মেয়েদের সাথে কমই মিশছে। সো মেইলি ব্যাপারটা আমার মধ্যে একটু কম, এটা আমার প্রবলেম আসলে। বুঝছো, আমি এটা অ্যাডজাস্ট করে নিব, সমস্যা। বুঝো না তুমি? শোনো, আমার যখন 1 বছর বয়স তখন আমার বাবা মারা যায়। এরপর মা আর বিয়ে করেননি, কারণ আমাকে সে বড় করবে। একটা কম বয়সী মেয়ে, একটা বাচ্চা নিয়ে এই শহরে, এই সমাজ ব্যবস্থায় চলা কতটা কষ্টের তুমি জানো? আমার মা আমার জন্য কতটা কষ্ট করেছেন এটা আমি চিন্তাও করতে পারি না। আমি মায়ের অবাধ্য কোনোদিন হব না। মায়ের কথা হচ্ছে, তোমার চালচলন, তোমার পোশাক আশাক, তোমার বিহেভিয়ার, তোমার অ্যাটিটিউড সব কিছু তার ছেলের বউর মতন না। উনি এটা পছন্দ করেন। তাহলে এখন কি? তুমি যে এতখানি মা মাসবো আমি তো জানতাম না। মানে এত অবিডেন্ট মায়ের তুমি, তাহলে প্রেম করার আগে আমার ফুল বায়োডাটা দিতা, আমার সম্পর্কে ডিটেলস বলতাম মাকে, তারপর পারমিশন নিয়ে প্রেম করতা। এখন কেন করতেছো? এখন কেন রেট করতেছো? তোমার মায়ের এরকম পছন্দ, তুমি জানতা না আমি কিরকম? কি করবা? কি ব্রেকআপ? ওকে ফাইন, ব্রেকআপ করো। তুমি কি মনে করছো হ্যাঁ রাতুল, ব্রেকআপ করলে আমি তোমার জন্য ঘরের কোণে বসে কান্না করবো? হ্যাঁ, এক্সকিউজ মি, এই যে আমার নাম কি মুনিয়া, মুনিয়া এরকম মেয়ে না। তোমার জন্য আমি সুইসাইড করবো, ঘুমের ওষুধ খাবো? ইম্পসিবল। আর যেই বয়ফ্রেন্ড আমি যেরকম আছে সেরকম আমাকে ভালোবাসতে পারবে না, আমাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, ওই বয়ফ্রেন্ডের আমি কেয়ার করি। জাহান্নামে যাও। কিরে, এভাবে আর নিজেকে কতদিন বন্দি করে রাখবি? তোর কি ধারণা আমি কিছুই বুঝি না? আরে তোর মামা পুলিশ অফিসার, তাই বলে কি হৃদয় বলতে কিছু নেই? সে তার বাচ্চার কষ্টটা বুঝবে না? মামা, মানুষ কি ইচ্ছা করলে নিজেকে চেঞ্জ করতে পারে? তোর কথায় কিন্তু যুক্তি আছে, কিন্তু শোন, আমি সব জানি। এই দেখ, এই বদ ছেলেটাই তোর বিয়ে ভেঙেছিল, যে কারণে আজকে তোর মন ভেঙেছে। এতদিন তুই রিলেশনশিপে ছিলি, কিছু বলি নাই, তাই বলে এখন চুপ করে থাকবো না। আমার কাছে খবর আছে, আগামীকাল ওর কাজিনের সাথে রাতুলের বিয়ে। কি?
হ্যাঁ, প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। কতক্ষণ লাগবে? আধা ঘন্টার মতো? আচ্ছা ঠিক আছে। ভাবি, বউ তো এখন আসছে না, আর কতক্ষণ লাগবে? এই তো এই মাত্র কথা শেষ করলাম, আর আধা ঘন্টার মতো লাগতে পারে, চলে আসবে। ও এই, তুমি খাওয়া দাওয়া করেছো? না, এখনো খাইনি। যাও না, খেয়ে নাও। আচ্ছা Dim therapy. 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 Therapy. Dim therapy. Dim therapy. Dim therapy. Therapy. Dim therapy. 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 রাখো তো, কি করছো? দাঁড়াও, কি করলো তুমি এটা? এতক্ষণে নিশ্চয়ই কাজে চলে আসছে, আত্মীয় স্বজন সব চলে আসছে, কি ভাববে তারা? কি ভাববে না? তুই আর জায়গায় বিয়ে করতেছিস কেন? তুই যখন আমার বিয়ে ভাঙছিলি তখন কিছু মনে করিস নাই, তখন ভাবিস নাই, তখন তো বিয়েটা ঠিকই ভেঙে দিছিস। প্রেম করবি আমার সাথে না, আর বিয়ে করবি আরেক মেয়েকে। তোর বিয়ে আমি ছুটাইতেছি, দেখি। এই যে এই অ্যাটিটিউডের জন্যই তো হলো না। ওই ঘটনার পর কত ফোন দিছি তোমাকে, ফোন ধরছো? ধরো নাই, এই জন্যই তো আম্মা আমার কাজিনের সাথে বিয়ে ঠিক করে ফেলছে। তুই শুধু আমার উপরটাই দেখলাম, আমার ভিতরটা দেখলে না। তোমার আমি কত ভালোবাসি, তুমি আমার ফার্স্ট লাভ, আর তুই অন্য একটা মেয়েকে বিয়ে করতেছিস আমাকে রেখে। না মানে তোমার লাইফস্টাইল, মানে আম্মা। শোনো, আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলবো। তুমি যেরকম চাও আমি সেরকম মেয়ে হয়ে যাবো। আমি আর ওয়েস্টার্ন করবো না, আমি দেয়াল টপকাবো না, আমি কাউকে মারধর করবো না। আমি তোমাদের ঘরে সব কাজ করবো, কাপড় ধুবো, ঝাড়ু দিব, আমি শাড়ি পরে ঘুরবো, তোমাদের সব কথা শুনবো। প্লিজ প্লিজ প্লিজ, তুমি আমাকে ছোট না কাউকে। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি যেমন আছো তেমন থাকো, এমনই আমার ভালো লাগে। আমি মাকে বুঝাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে জোরে জোরে মারতে পারবে না কিন্তু। আমি তোমাকে আর কখনো মারবো না, এই জন্য জীবনও তোমার গায়ে হাত দেবো। সত্যি? আই লাভ ইউ।